বন্যার পানিতে ভাসছে কয়েকটি জেলা। চরমভাবে জীবন সংকটের মুখে লাখ লাখ মানুষ। স্বাস্থ্য, খাদ্য কিংবা বাসস্থান, এমনকি সুপেয় পানি, সব ধরনের পরিস্থিতির সাথে যুদ্ধ করে দিশেহারা বানভাসী। ব্যক্তি কিংবা সংগঠনের উদ্যোগে এই সংকট মোকাবেলায় চলছে সমন্বিত প্রচেষ্টা। ঠিক এমন একটি সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাক পড়ে উন্নয়ন সংস্থাগুলোর। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে ৪৪টি উন্নয়ন সংস্থার সাথে শনিবার বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে যোগ দেন সিপিবির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, গণস্বাক্ষর অভিযানের রাশেদা কে চৌধুরী, ব্র্যাকের কর্মকর্তা আসিফ সালেহ সহ উন্নয়ন সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা। প্রায় ২.৫ ঘন্টার এই বৈঠক শেষে ব্র্যাক কর্মকর্তা আসিফ সালেহ বলেন, পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে সব পক্ষ মিলে সমন্বিত কাজ করার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে, তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য এবং খাবারের একটা সংকট দেখা যাবে, সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। তো আমরা প্রথমত সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ, এটাতে আমরা খুবই স্বাগত জানাই। এবং আমার মনে হয় যে এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তার কিছু কর্মপন্থা আমরা আজকে আলাপ করলাম। তিনি বলেন, বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। দেশি বিদেশি উন্নয়ন সংস্থাগুলো মিলে এই তহবিল গঠন করা হবে। রিলিফ এবং রিহ্যাবিলিটেশনের জন্য একটা ব্যাপক অর্থায়নের প্রয়োজন হবে। ডোনারদের সাথেও যেটা একটা সমন্বয়ের সুযোগ আছে, সেটা যদি আমরা সমন্বিতভাবে এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি, সেভাবে যদি আমরা আগাতে পারি, তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডিজেলের মাধ্যমে মোবাইল টাওয়ার চালুর কাজ চলছে। কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে। তিনি বলেন, সমন্বিতভাবে বন্যা মোকাবেলায় কাজ করবে উন্নয়ন সংস্থাগুলো। কোথাও ত্রাণ যাচ্ছে, কোথাও যাচ্ছে না, এটাও সমন্বয় করা হবে। বাংলাদেশের সবাই যেন একত্রিত হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।